বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো বাইক নিয়ে। আসলে সময় সময় আমি ভাবি বাইক কেনার চাইতে লিকি করা অনেক ভালো। খুবই যন্ত্রণা, লিকি করলে তার টেনশন হয় না, মনে কিছু বলতে পারে, কিন্তু বাইক নষ্ট হয়ে গেলে কোনো কিছু বলতে পারে না। এমন বিরক্ত হয়েছি, 10টা দিন হলে বাইকটা পড়ে আছে, যাতায়াতের খুবই সমস্যা। তাই বাইকটা সারার জন্য দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। আজ আমি বাইকটা নিয়ে যাব চাষকর বাজার। যে ভালো মেকার খোঁজাখুঁজির পর একটা মেকারের খোঁজ পেয়েছি, দেখি কি হয়েছে আমার বাইকটার। তাই বাইকটা নিয়ে রওনা দিয়েছি চাষকর বাজারের উদ্দেশ্যে। ওখানে একটা ভালো মেকার আছে, আপনাদেরকে আমি দেখাবো, চলুন আমার সাথে। আর আপনাদেরকে দেখাই, আসলে বাইক নষ্ট হয়ে গেলে কিন্তু মনটা খুবই খারাপ হয়। যাদের বাইক আছে, যাদের নষ্ট হয়, খুবই খারাপ লাগে। তখনই মনে মনে হয় কেনই যে বাইক কিনেছিলাম, যদি লিকি করতাম তা হতো। মাঝে মধ্যে নিজে একা একাই ভিডিও বানাচ্ছি, একা একাই তুলতেছি, একা একা হাসতেছি। আসলে টেনশনে একটাই, না জানি আজ কত টাকাই যে লাগবে আমার বাইকটা সারতে। এই চিন্তায় কিন্তু রাত্রে ঘুম আসে না, কারণ 8-10টা দিন হলে বাইকটা পড়ে আসে এভাবেই। যাই হোক, কী আর করবো, চলে এসেছি চাষ করে চলে এসেছি, কিন্তু বাইকটা কাকে দেবো চিন্তা করতেছি। আর আগে যাকে দেওয়ার কথা ছিল ঠিক তার কাছেই আমার যেতে হবে। এই যে চাষ করে বাজারে আমি এসেছি, কিন্তু বাইকটা আমি অনেক দিন আগে থেকেই ভাবতেছি সোহাগ ভাইকে দিব, কিন্তু সোহাগ ভাইকে দিয়েছি। ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে শাহপাড়া মোড়, গুরুদাসপুর, নাটোর। বাইকটা আমি ভাইকে দেওয়ার জন্য মনে করেন নিয়ে এসেছি। আসলে ভাই কীভাবে সারে একটু দেখতে তো হবেই। কিছুদিন আগে আমি দেখেছি আমার বাইকটা এখন ছোট ছোট বাচ্চারা খুলছেন ছোট হাত দিয়ে খুব সুন্দরভাবে। টেনশন হচ্ছে শুধু একটাই, না জানি কি হলো আমার বাইকের। এদিকে দেখি আমার বাইকের মতো অনেক রুগী বাইকগুলো পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এত পাশপাতি দিয়ে আজ আমার বাইকের অস্ত্রোপচার করা হবে। দেখে আমার খুব ভালো লাগলো যে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর বাহিরের একটা বাইক দেখে আমার আরও ভালো লাগতেছে, সেটা হলো আমি ভাবলাম হয়তো আমার বাইকটা সারাক্ষণ সিঁয়াতে রাখি, হয়তো বা ভিটামিন ডি এর অভাবে এমন হয়েছে। দেখেন কিভাবে খুলে রেখে ওদের শুকাইতে দিছে, ভিটামিন ডি যেন তার গায়ে লাগে। দেখে ভালোই লাগলো। পাশ দিয়ে ডাব গেল, মনে হলো যে একটা ডাব বাইককে খাওয়াই, কিন্তু বাইক তো আর ডাব খায় না। এদিকে ভিতরে দেখি একই অবস্থা। আমার বাইকটাও খোলা শুরু হয়েছে। ঠিক এই বাইরে যে বাইকটা দেখলাম, এমনভাবে আমার বাইকটাও খুলছে তারা। আসলে নিজের কাছে খুবই খারাপ লাগে যে নিজের জিনিসটা এত সুন্দর, কত সুন্দর দেখলাম, আর এখন কি করছে ছোট বাচ্চারা, কিভাবে খুলছে, টেনে হেঁচড়ে একদম এমনভাবে নামাচ্ছে যেমন অসুস্থ মানুষ পরে থাকলে যেমন হয় আর কি। আমার এখন বাইকটা একদম কেমন লাগছে, সেম কঙ্কালের মতো লাগছে। যাই হোক, কি আর করা, সারতে তো হবে। মেকার যেটা ভালো মনে করে ওইটাই করবে। আমিও চিন্তিত আছি, আসলে বাইকটা 8-10টা দিন হলে পরে আসে, ভালো লাগে না। এদিকে দেখি আমার বাইকের মতো আরেকজনের মাথার অলরেডি সামনের পা খুলে ফেলেছে, পিছনেরগুলো রেখে দিয়েছে, এমনভাবে নাট টাইট দিচ্ছে। কী আর করে, এই চিন্তা নিয়ে আমাকে অস্ত্র ধরাই দিল, ভাই ইঞ্জিন করতে হবে, নাটোরে চলে যান। চলে আসলাম এটা নাজিরপুর বাজারে। এখন যাব, রওনা দিব হলো নাজিরপুর বাজার থেকে নাটোরের উদ্দেশ্যে। চিন্তা করছি কোথায় যাব, সিএনজিতে উঠলাম। এই যে আমার ড্রাইভার ভাই বসে ইঞ্জিন শুরু করে দিলেন। চলে যাচ্ছি আমরা নাটোরের উদ্দেশ্যে। যাই হোক, যাতে যাতে অনেক কথা হলো ভাইয়ের সাথে, কতদিন হলে চালান গাড়ি এগুলো আলোচনা করলাম, কিন্তু দুঃখের বিষয় একটাই, মনটা ভালো নেই। কারণ এখন তো অনেক বেলা হয়ে গেছে, রাত্রের মধ্যে বাসায় ফিরতে হবে। চলে যাচ্ছি নাটোরের উদ্দেশ্যে। সামনে পাবো হলো হালসা ব্রিজ। কতদিনের যে এই ব্রিজটার বয়স সেটা আমার জানা নাই, মানুষদের কাছে আমার জানতে হবে এক সময়। দেখেন কত সুন্দর, চারিদিকে শুধু পানি। আর হালসা এত সুন্দর রাস্তা করেছে বাজারের মধ্যে দিয়ে। নাটোর যাতায়াতের জন্য একসময় খুব বিরক্ত হতো মানুষ, এত ভাঙ্গা রাস্তা, এত যানজটে। মনে করেন প্রতিদিন মানুষ, এত হাজার হাজার মানুষ নাটোর যাতায়াত করে, অথচ রাস্তাটা তেমন ভালো ছিল না। এত সুন্দর রাস্তা করছে, সেম ছোট মিনি বিশ্ব রোড। আর বিশ্ব রোড মানেই কিন্তু আস্তে গাড়ি চলে না, গাড়ি চলে খুব খুব দ্রুত। আমরা একটু দেখি, দেখেন কত দ্রুত গাড়ি চলছে। চেহারাটা আবার দেখে নিচ্ছি, কারণ টাকার টেনশনে চেহারাটা কেমন যেন লাল হয়ে যাচ্ছে। আসলে টাকার টেনশন, বাইকে কত টাকা লাগবে জানি না, এই টেনশনে খালি বারবার দেখতেছি নিজের চেহারাটা। এটা হলো হালসা বাজার। হালসা বাজার আমরা ছেড়ে দিলাম, ছেড়ে চলে যাচ্ছি পানপট্টির দিকে, সোজা চলে যাব একদম নাটোরের উদ্দেশ্যে।
মাঝে মধ্যে দেখে নিচ্ছি ড্রাইভার ভাই ঘুম আসতেছে না, কারণ কি সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা হলে ঘুম ঘুম ভাবতে একটু ঘুরতেই পারে, তাই একটু দেখে নিচ্ছি। কিন্তু এমনভাবে ট্যাপ ট্যাপ করে ভাইজান আমার গাড়ি চালাচ্ছেন, আর এত দ্রুত গাড়ি চালাচ্ছেন, গাড়ির শব্দটা একটু দেখুন। বুঝতে পারলাম না আমার যে তাড়াহুড়া ড্রাইভার ভাই কিভাবে বুঝলো। যত ছোট ছোট গাড়িগুলো আছে সবারই পিছে ফেলায় চলে যাচ্ছে খুব দ্রুত। দেখতে পাচ্ছেন তো আমার সাথে একটা গাড়ি আমাদের গাড়ির সাথে পারছে না, আর গাড়ি এমন দ্রুত চলছে। আমি সাইডে একটু দেখলাম যে আসলে কিরম জোরে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, এত জোরে সিএনজি গাড়ি চালায়। পরে ভাবলাম যে না, এটা তো মিনি বিশ্ব রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর মিনি বিশ্ব রোড মানেই গাড়ি খুব জোরে চলে, এমনকি বাসকে আমরা পিছনে রেখে চলে যাচ্ছি। যাই হোক, এত দ্রুত গাড়ি চালানো, আমি আবার ড্রাইভারের দিকে তাকালাম যে ঘুমে গাড়ি চালাচ্ছে নাকি। এখন দেখি না, ভাইজান খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন। এভাবেই গল্প অনেক টাইম পার হয়ে গেল দুজনার। কিন্তু আমি চিন্তা করেছি এত জোরে গাড়ি চালানোর কি দরকার। আসলে জীবনের চাইতে সময়ের মূল্য কিন্তু বেশি না, কারণ আস্তে ধীরে যাব, তাহলে দেখা যাচ্ছে আমাদের যত সময় লাগুক দিয়েছি। তারপরে দেখলাম রাস্তায় একজনের সাথে আমাদের বাঁধে নাই। তারপরে দেখলাম তিনার ভাগ্নি আমাদের সামনেই বলতেছেন আমাকে যে এটাকেও পিস ফেলে রেখে যাব। বলতে বলতে সামনের যে বাইকটা গেল, তারপরে আমাদের অ্যাক্সিডেন্ট হতে লাগছিল। শব্দের একটু শুনুন। আমার করে তাহলে আপনি গোটা ভিডিওই আছে, তুমি বই দ্বারা আসিলে। তারপরে আমি ড্রাইভার ভাইকে বললাম যে ভাই টেনশন নাই, গোটা ভিডিওর ফুটেজটাই আমার কাছে আছে, ওনার গায়ে লাগছে কিনা, উনি কোথায় দাঁড়িয়েছিলেন, যাক টেনশন মুক্ত থাকলেন। তিনি বললেন যাই হোক ভাই, কোনো টেনশন নেই, যাবার পথে যেন আমার কোনো সমস্যা না করে, তাহলে আপনাকে কিন্তু স্মরণ করবো। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এতক্ষণ তো মিনি বিশ্ব রোডে ছিলাম, এবার কিন্তু মেন বিশ্ব রোডে উঠেছি। আর আপনারা তো জানেনই এখন সোরা আমরা নাটোরের সদরের রাস্তা যে মেন বিশ্ব রোড, সেটাতে কিন্তু উঠেছি। ড্রাইভার চারিদিকে দেখিলেন, আমি একটু দেখে বললাম ভাই গাড়ি নাই, চলে যান। বাস রওনা দিয়েছি সেই আমাদের প্রাণের শহর নাটোরে। 1 ঘন্টা রাস্তা, আধা ঘন্টা লাগলো। আড়াইটির দিকে উঠেছি। হ্যাঁ, গাড়ির ব্রেক মারা ভাঙা, গাড়ি তারপরে গাড়ি টানছে না খুব জোরে। একটা খাইছে, আমার এটাও খাতে পারতাম। একটা খাইছে গাড়ি খাবো না। হ্যাঁ, বারবার টাকা দেখতেছেন তো, কাজকে দেখলাম তো একটা খাইছে, নিয়েও খাওয়া খাইলো। বাবা আসো, তোমার নাম আগে লিখবো নি। সাইডে দিলাম পুরো মাঠে। ভাই সিটটাও পিস ফিলাইছে গাড়ি, আর বললো বাবা আইসো। আসলে ভাই যারা সিএনজি চালাবে, যে কোনো গাড়ি চালায়, বাইক চালাই, বাস চালাই, একটু ধীরে সুস্থে চালাবেন, কারণ যাত্রীরা কিন্তু আপনাদের ভরসায় কিন্তু আপনাদের গাড়িতে ওঠে। আশা করব প্রতিটা গাড়িওয়ালা ভাই আস্তে ধীরে গাড়ি চালাবেন, কারণ সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। বেঁচে থাকতে হলে অনেক টাইম আমাদের পার করতে হবে, কিন্তু একটাবার যদি আল্লাহ না করুক, যদি একটা বালা মুসিবত হয়ে যায় না, এত সুন্দর চেহারাও আমার আর থাকবে না, তখন বিছানায় পড়ে থাকবো ঠিক টান হয়ে। আসলে যাই হোক ভাই, কিভাবে টান হয়ে পড়ে শুয়ে থাকতে হবে যদি বালা মুসিবত একটাবার আসে। আল্লাহ না করুক, কারো যেন এমন যেন না হয়। একটু আগে কল লাগে ভাই, গাড়ি তো ভাই
ভাড়া লিখি। হ্যাঁ হ্যাঁ ওইখানে। আপনি যান 5 টাকা ভাড়া লিখি। ওরে সিএনজি থেকে নামার পর চারিদিকে দেখতেছি নাটোর শহরে অনেকদিন পর আসা হলো, আসলে সব আগের মতো আছে কিনা। এখন দেখলাম যে না, সব কিছুই আগের মতোই আছে, শুধু আমিতেই পরিবর্তন হয়েছে। তাই আবার একটু নিজেকে নিজে ভালোভাবে দেখে নিলাম। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের আল্লামা শাহ আব্দুল মজিদ বিন হুসাইন সাহেব অটোতে আমি উঠেছি যে কানাইখালী মাঠে নামবো। কানাইখালী মাঠে নামার পর ওখান থেকে কিন্তু আমি শিউলি, যেখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই, কানাইখালী মাঠ দেখছেন, দেখি একটু মেমোতে যত টাকা দেখছেন ঠিক অত টাকারই আমি ইঞ্জিনগুলো নিলাম, পাশপাতি সব নিয়ে রওনা দিয়েছি খলিল ভাইয়ের ওইখানে। খলিল ভাই ওখানে ইঞ্জিন সেট করেন কানাইখালী মাঠের পাশেই। আপনাদেরকে এটা দেখাই, চলুন খলিল ভাইকে আমি দেখাচ্ছি। আসলে খলিল ভাই আসলে পরে এসেছিলেন, আমার খুবই বিরক্ত লেগেছিল, কারণ এদিকে বিলাপ হয়েছে চলে যাচ্ছে যে খলিল ভাইয়ের মোবাইল নাম্বার। আর যারা আপনারা বাইকের ইঞ্জিন করতে চান অবশ্যই খলিল ভাইয়ের এখানে যাবেন। আমি যেটুকু দেখেছি যে খলিল ভাই খুব ভালো কাজ করেন। এটাই হলো খলিল ভাইয়ের সেই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। আর খলিল ভাইয়ের চেহারাটা আপনাদেরকে একটু দেখাই, যদি যারা বাইকের ইঞ্জিনের যারা কাজ করাতে চান অবশ্যই নাটোর কানাইখালী মাঠের ওইখানে খলিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। খলিল ভাই এই দেখেন, এটা হলো খলিল ভাই, খুব ভালো কাজ করেন ইঞ্জিনের। আমার যেহেতু করেছি, আমি এখন বাইকটা চালাই, খুবই সুন্দর লাগে। আর ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু কাজ করেন খুব দক্ষতার সহিত। আমি যতক্ষণ দেখেছি 1.5 ঘন্টা, খুব ভালো কাজ করেন তারা। এটা কি ওয়াশ করা বলে এক? কি অবস্থা? খবর আসছি না তো, আমিও এখানে আছি। ছোট ভাইজানেরা দুহাত দিয়ে কত সুন্দরভাবে কাজ করতেছে, করুক। আর আমি এদিকে চিন্তা করলাম কানাইখালী মাঠে অনেকদিন পর আসলাম, একটু ঘুরি। আপনি ছোটবেলা থেকে দেখতেছেন গাছ? হ্যাঁ 100-150 বছর হবে মনে হয়। 150 তো অনেক বয়স। ঘুরে এসে দেখি আমার ইঞ্জিনের কাজ একদম কমপ্লিট। আমাকে হাতে ধরাই দিয়ে বলল, ভাই বাসায় চলে যান। আবার বাসায় তো যাওয়ার তো ইঞ্জিনটা নিয়ে সোজা চলে এসেছি সোহাগ ভাইয়ের এইখানে। সোহাগ ভাই এখন ইঞ্জিনটা সেট করে দিবেন, তারপর আমি বাইকটা চালালাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সারা ভালো থাকুক এমন সুন্দর মেকারগুলা, তাদের জন্যই কিন্তু আমার বাইকগুলো হাতে পাই।